সম্মানিত দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের প্রথম স্ত্রী আমেরিকার কত বড় মন্ত্রী জানেন? কে এই মন্ত্রী যিনি ডক্টর ইউনূসের প্রথম স্ত্রী? দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 8 আগস্ট 2024 তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। মোহাম্মদ ইউনূস 1940 সালে 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলাম মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী, তিনি 2024 সালের 8 আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বর্তমান সরকার ডক্টর ইউনূসের বর্তমান স্ত্রীর নাম আফরোজা ইউনূস, কিন্তু এর আগেও তার একটি সংসার ছিল 9 বছরের, যার সাথে সংসার করেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান তরুণী। 1967 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার পরিচয় হয় রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরেস্তেনকোর সঙ্গে। ওই নারীর সঙ্গে 3 বছর প্রেম করে 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে ইউনূস এবং ভেরা ফরেস্তেনকোর ঘরে জন্ম নেয় মেয়ে মনিকা ইউনূস। কিন্তু মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে। পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। এরপর থেকে ডক্টর ইউনূসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম। বর্তমানে স্ত্রী ভেরা ফরেস্তেনকোর সঙ্গে যোগাযোগ না থাকলেও মেয়ে মনিকা ইউনূসের সাথে যোগাযোগ আছে ডক্টর ইউনূসের। তো বন্ধুরা, ডক্টর ইউনূসকে আপনাদের কেমন লাগে? ইউনূসের প্রথম স্ত্রী এবং মেয়েকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।